হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানাবো ইফতারের জন্য রেশমি কাবাব। রেশমি কাবাব আমার খুবই ফেভারিট। আমি যখনই ফিনলেতে যাই, আমি রেশমি কাবাব ওখান থেকে ওখানে যে একটা মার্কেটের সামনে একটা কাবাবের স্টল আছে, ওখান থেকে আমি খাবোই খাবো। এত বেশি ভালো লাগে রেশমি কাবাবটা। তো আজকে বাসার মধ্যে একদম ঝাল ঝাল করে রেশমি কাবাব বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি প্রায় 1 মুঠোর মতো পুদিনা পাতা, 1 মুঠোর মতো ধনে পাতা, সাথে ঝাল অনুযায়ী কাঁচা মরিচ, এরপরে সামান্য একটু লবণ, এরপরে একটু পানি দিয়ে পুরাটা মিশ্রণ আমি এখন ব্লেন্ড করে নেব। রেশমি কাবাব বানানোটা খুবই ইজি। আমার কাছে মনে হয় কি এর চাইতে সহজ কাবাব আর হতেই পারে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপরে চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি, মানে কাবাব সাইজ করে। ওখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 2 চা চামচের মতো। এরপরে হাফ কাপের মতো টক দই দিয়েছি, আর একটু সামান্য করে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে। এরপরে দিয়ে দিব 1 ফালি লেবু। ব্যাস এতটুকুই উপকরণ দিয়ে কিন্তু আপনি এই রেশমি কাবাবটা তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প মশলা দিয়ে, অল্প উপকরণ দিয়ে কিন্তু রেশমি কাবাবটা তৈরি করা যায়। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয়, খুবই স্পেশাল থাকে এটা। এখন যেটা করতে হবে, সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এরপর এটাকে আমি রেস্টে রেখে দিব, মানে 1 ঘন্টার মতো। আপনারা চাইলে আরও একটু কম সময় রাখতে পারেন, কিংবা আরও একটু বেশি সময় রাখতে পারেন। এটা জাস্ট মানে আধা ঘন্টা 1 ঘন্টা রাখলেই হয়ে যায়। এখন একটু ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপরে যখন 1 ঘন্টা পরে আমি এটাকে প্যানের মধ্যে করব। আপনারা চাইলে এটা আপনি গ্রিলও করতে পারেন ওভেনে। তো আমি ওভেনে করব না, আমি চুলার মধ্যেই করে নিব। এটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। তো এর 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু টোটাল 1 ঘন্টা হয়ে গিয়েছে। পুরো 1 ঘন্টা পরে আমি স্টিকে গেঁথে নেব। স্টিকে গাঁথার পরেই আমি প্যানের মধ্যে ফ্রাই করে নেব। এই যে এখানে আমি 4 পিস 5 পিস করে স্টিকে গেঁথে নিচ্ছি। এবারে রমজানটা না খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। বিশ্বাস করেন, এবারে রমজানের হিসাব আমার একদমই ছিল না। অন্যান্য টাইমে রোজা কয়টা যাচ্ছে না যাচ্ছে একটা হিসাব থাকতো। এবারে কয়টা যাচ্ছে, আজকে 11টা নাকি 12টা, এই ধরনের একটা কনফিউশন ছিল। কিভাবে যে দ্রুত চলে গেল পুরো রমজানটা, মানে টেরই পাওয়া যায়নি। আমার কাছে মনে হয় এবারে সবারই এরকম লেগেছে। তো রমজানে আসলে এক এক দিনে এক এক রকম ইফতার করলে খুবই ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে ওভাবে করা হয়নি। তারপরে মাঝে মাঝে ট্রাই করেছি বিরিয়ানি, তারপরে খিচুড়ি, এরপরে তেহারি, মানে কিছু না কিছু তৈরি করার জন্য যখন ফ্রি থেকেছি তখনই কিছু না কিছু তৈরি করার ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ। তো সবগুলো আসলে ভিডিও করা হয়নি, মাঝে মাঝে ভিডিও করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর অনেক ভিডিও করাও হয়নি, কারণ দেখা যায় কি কাজ শেষ করে এসে তাড়াহুড়া করে রান্না করতে হয়েছে, যার কারণে ভিডিও করার ওই মেন্টালিটিটা থাকে না। আর ভিডিও করতে একটু টাইমিংয়ের ব্যাপার থাকে, একটু পরিপাটির ব্যাপার থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টিকে গাঁথার পরে আমি এখন অল্প তেলে এখন এটা ভেজে নেব, ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটা আপনারা মাইক্রো ওভেনও করে নিতে পারবেন, তখনও খেতে খুবই ভালো লাগবে। আরেকটা জিনিস কি জানেন, আপনারা এভাবে ম্যারিনেট করে স্টিকে গেঁথেও কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। যখন ইচ্ছা তখন আপনারা জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। আর খেতে তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে, পরোটার সাথে, লুচির সাথে, নানের সাথে খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আপনারা তো দেখেছেন কতটা অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়। বাসায় ছোটো বাচ্চা থাকাতে ঠিকমতো কিন্তু ভয়েসও দেওয়া যাচ্ছে না। মানে কোনো কিছু বানালেও দেখা যায় কি এসে এটা সেটা টান দেয়, কান্নাকাটি করে। এই যে ভিডিও তো আপনারা দেখছেন কান্নাকাটি করছে, আর ভয়েসও শুনছেন কান্নাকাটি করছে। এই অবস্থা, ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি, অনেক বেশি মজা হয়েছে। সাথে পরোটা ছিল, গরম গরম পরোটা বানিয়েছে। এরপর যে গ্রেভিটা ছিল সেটাকে আমি সস দিয়ে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ গ্রেভিটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। যে গ্রেভিটা বেঁচে যাবে সেটাকে আপনারা অল্প তেলে আর টমেটো সস দিয়ে ভেজে নেবেন, খুবই ভালো লাগবে।
আজকের ভিডিওতে টোটাল আপনাদের সাথে ৪ দিনের ইফতারের ভিডিও শেয়ার করব একসাথে। একই দিনে টোটাল ৪ দিনের ভিডিও আপনারা দেখতে পারবেন। এটা ছিল পরের দিন বাসায় হচ্ছে সমোসা করেছিলাম আমরা। আর আমাদের বাসা থেকে পাঠিয়েছে পকেট শর্মা, ভাবি বানিয়েছে। মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে পকেট শর্মাগুলা। আমার কাছে পকেট শর্মাগুলা অনেক বেশি মজা লাগে। আর দেখা যায় কি একটু তাড়াতাড়ি হয়েও যায়। তারপরে হচ্ছে আমার শাশুড়ি সন্ধ্যার টাইমে ভাত খাই, কারণ হচ্ছে ভাত খেলেই ওনার কাছে ভালো লাগে। কোনো সময় আমি ওনাকে দেখি নাই ভাত ছাড়া অন্য কোনো কিছু খেতে। এরপরে সাথে হচ্ছে উনি পেঁয়াজু খাই ভাতের সাথে। আর এই যে আমাদের বাসা থেকে পকেট শর্মাগুলো পাঠিয়েছে, এগুলো ভাবি বানিয়েছে আজকে। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমাদের বাসায় যখনই স্পেশাল কিছু বানাই আমার জন্য পাঠিয়ে দেয়, আবার আমি কিছু বানালে আমাদের বাসায় পাঠাই। এটা ছিল এর পরের দিনের ভিডিও। আমি কড়াই চিকেন করেছিলাম, সাথে ছিল পরোটা আর হচ্ছে আমাদের পেঁয়াজু বেগুনি। আমরা চনাবুর তেমন একটা খাই না, তবে পেঁয়াজু বেগুনিটা খেতে পছন্দ করি। তারপরে প্রতিদিন আমার কাছে চিড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা ছিল এর পরের দিনের ইফতার। খুবই সিম্পলভাবে আজকে ইফতারটা হচ্ছে। আর প্রতিদিন তো মিহানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে দুষ্টামি করে। আর এখন কেন জানি না অনেক বেশি কান্নাকাটি করে, কোনো কিছু না পেলে, কোনো কিছু না দিলে অনেক বেশি কান্নাকাটি করে। আর দেখা যায় কি যেটা চায় তার সেটা লাগবেই লাগবে, এরকম একটা অবস্থা। তো দেখা যায় কি ওকে সামলাতে একজন লাগে। এবারের রমজানটা অনেক বেশি ভালো গিয়েছে, কারণ হচ্ছে খুব বেশি গরমও ছিল না আবার ঠান্ডাও ছিল না, মানে মাঝামাঝি একটা অবস্থায় ছিল। যেহেতু গ্রীষ্মকাল, সেক্ষেত্রে অনেক বেশি ভালো একটা সময় গিয়েছে। আমার কাছে মনে হয়েছিল এবারের রমজানটা অনেক বেশি গরম যাবে, তবে না, ওরকম বেশি গরম কিন্তু যায়নি। বেশ ভালো সময় পার করেছে রোজাদাররা। তো এটা ছিল এর পরের দিনের ভিডিও। আমাদের বাসায় ইফতারের আয়োজন করছে। আমার বাসায় দিবে, তারিনাপুর বাসায় দিবে, ভাবিদের বাসায় দিবে, তারপরে বাসার দারোয়ানদেরকে দিবে। সবার জন্য বিশাল বড় আয়োজন, অনেক কিছুই বানিয়েছে এখানে। বেগুনি, পেঁয়াজু, সিঙ্গারা, তারপরে হচ্ছে পায়েস, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, অনেক কিছুই বানিয়েছে। ওরা কালকে রাত থেকেই বানাচ্ছে, মানে পায়েসগুলো গতকালকে রাতে বানিয়ে রেখেছিল। সাথে ছিল হালিম, তারপরে ছিল আপনার বিরিয়ানি, কি ছিল না মাশাআল্লাহ অনেক কিছুই বানিয়েছে। সব কিছু বাসার মধ্যেই তৈরি করেছে। অনেক, মানে একসাথে আসলে এতজনের বাসায় ইফতার দেওয়া অনেক সময়ের ব্যাপার। তো ওরা কিন্তু গতকালকে রাত থেকে অনেক কষ্ট করেছে দুইজন মিলে। আর হচ্ছে সবার বাসায় আবার নিজেদেরও দিয়ে আসতে হয়েছে, যেহেতু এখন বাসায় কেউ নেই, ভাইয়া নেই, ফাহিম নেই, ইরফান নেই, কেউ নেই, যার কারণে ওরাই দিয়ে এসেছে। তো আমার শাশুড়ি এদিকে হচ্ছে বাসার জন্য হচ্ছে পাক্কন পিঠা তৈরি করেছে। পাক্কন পিঠাগুলো বিশ্বাস করবেন না, অমৃত ছিল, অনেক বেশি মজার ছিল। আমি যখন মিহিকে পেটে নিয়ে যখন আমি বাংলাদেশে এসেছিলাম ডেলিভারির জন্য, তখন আমার শাশুড়িকে বলেছিলাম যে আমার পাক্কন পিঠা খেতে ইচ্ছে করছে। তখন উনি ঢাকাতে আমাকে পাক্কন পিঠা বানিয়ে খাইয়েছিল। ওই টেস্টটা না আমি এত বছরও পাইনি। বিশ্বাস করেন, আমার কাছে সাথে সাথে ওই টেস্টের কথা মনে পড়েছে যে আমি আজ থেকে 12 বছর আগে যে পিঠাটা খেয়েছি, আমি আজকে সে পিঠাটা খেয়েছি। এত বেশি মজার ছিল, বিশ্বাস করেন থাকে না একবার খাওয়ার পরে আবার খেতে ইচ্ছে করে, এরকম মজার ছিল। আর ভাবি আর মেরিন দুইজন মিলে দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে সবার বাসায় ইফতার দিয়েছে, তাও আবার অনেকগুলো আইটেম, আলহামদুলিল্লাহ।